হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সকালবেলা চা তো দেখতেই পাচ্ছ খেয়ে নিচ্ছি, এরপর যাব বন্ধুর বাড়িতে। তো এই যে দেখো, তোমাদের সাথে বলতে বলতেই দেখো চলে এসেছি বান্ধবীর বাড়িতে। আর তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছো বান্ধবীর আইবুড়ো ভাতে এসেছিলাম, আর এটা হচ্ছে আজকে এসেছি সকালবেলা। বান্ধবীর বিয়ে আজকে, আসতে একটু দেরি হয়েছে বলতে পারো, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। শীতকাল, আর রেডি হতে হতে একটু দেরি তো হয়েই যায়। তো এই যে ওর এখন এখানে ফটোশ্যুট চলছে, আর এটা ছিল ওর বৃদ্ধির লুক। আর এখন চলে এসেছি দেখো ওর গায়ে হলুদের সমস্ত তত্ত্বগুলো তোমাদেরকে দেখাবো বলে। গায়ে হলুদের তত্ত্বর মধ্যে যেটা সবথেকে স্পেশাল থাকে সেটা তো হচ্ছে ওই মাছটা। আর সেটা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে সবার জন্য যে ড্রেস টেস থাকে সেগুলো সবই আছে। আর এই যে কুলোটার মধ্যে হচ্ছে ওই সূচিপত্রটা আছে, যেটা দেখে ভীষণ ভালো লাগলো। আর এই যে সব কিছু দেখো, আর ভাবলাম মাছটা তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই। আর তোমাদের সাথে কিন্তু আমি নিজেও দেখছি, আর এখনই আমি এলাম। আর এই যে এখানে সব বান্ধবীরা একসাথে আছি। তো একটুখানি ওদেরকে বললাম তোরা সবাই আয়, আর সবাই মিলে একটুখানি ফটোও তুলবো, আর সাথে আমি সেই সময় একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি। আর এখানে না, যেহেতু আগের দিন এসেছিলাম আইবুড়ো ভাতের দিন, তো বেশ কয়েকজনের সাথে পরিচয়ও হয়ে গেছে। পরিচয় হয়ে গেছে বলতে ওই ঐশ্বর্যর মামি, মাসিমণি, ওদের সাথে। আর কি বলো তো, আমি প্রথমে ভেবেছিলাম যে হলুদই কিছু পরে আসবো, যেহেতু গায়ে হলুদের ব্যাপার। তো তারপরে আমার মনে হলো যে না, ঠিক আছে, চলো একটুখানি অন্যরকম কিছু সাজা যাক। তো সেই জন্য আমি পিঙ্ক কালারের এই শাড়িটা পরেছি, এই যে দেখো। আর এখানে ডিম্পি ছিল, তো ওর সাথে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। আর জানো তো, মানে এই সারদা এখানে বাঁদিকে আছে। তো এরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড সবাই। ওরা হচ্ছে, ওদের ডিপার্টমেন্ট ছিল ফুড অ্যান্ড নিউট্রিশন, আর আমার তো জুলজি। তো পাশাপাশি ছিল দুটো ডিপার্টমেন্ট। আর ঐশ্বর্যর সাথে তো আমার ফ্রেন্ডশিপ অনেক ছোটোবেলা থেকেই, মানে ওই 9-10 থেকে যখন একসাথে টিউশন পড়তে যেতাম ওরকম সময় থেকে। তো ঐশ্বর্যর ফুড অ্যান্ড নিউট্রিশন যেহেতু সাবজেক্ট ছিল, সায়নীও আছে, শাশ্বতী আছে এখানে। শাশ্বতী, ঐশ্বর্য, ওদের সাথে ফ্রেন্ডশিপ অনেক আগে থেকেই। আর ঐশ্বর্যর জন্যই কিন্তু পিছনে ওই যে দেখো ইয়েলো কালার চুড়িদার পরে সায়নী দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে সারদা আছে। তো এদের সাথে ঐশ্বর্যর জন্যই ফ্রেন্ডশিপ। আসবে না, কিছু বলছে না। এই যে দেখো, আসবে না। শোনো না, ওর নামই জানি না। ওর কি নাম গো দিদি ভাই? হ্যাঁ, আলাপ। ও কি মিষ্টি নাম, আলাপ। শোনো না, আলাপ শোনো না, কি হয়েছে? আলাপের সাথে একটু আলাপ পরিচয় হোক, এসো না। আসবে না? না, আচ্ছা, আবার ঠিক আছে, আমরা আবার পরে মিট করব। আলাপ আসছে না, দেখ। ওকে তো আজকে নিয়ে যাওয়া হবে না। আলাপ, আমার খুব ভালো লেগেছে তোমাকে। ওকে বেঁধে রেখে দেওয়া হবে। না, আসবে না এখন। এইখানটাই ডেকোরেশনটা দেখো কি ভালো যে দেখাচ্ছে, গায়ে হলুদের ডেকোরেশনটা আমার এত ভালো লাগলো। তো আমি এসে প্রথমেই হচ্ছে এই জায়গাটার একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে হচ্ছে ওই পিঁড়িটা সাজানো আছে, মানে আলপনা দেওয়া আছে, আর রোদের মধ্যে রেখে দিয়েছে যাতে শুকিয়ে যায়। আর এই যে এইখানটার মধ্যে ঐশ্বর্য বসবে। তো একটুখানি ওই জায়গাটাতে আমি একাই এসে ভিডিও বানাচ্ছিলাম, ডেকোরেশনটাও দেখছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর এখন হচ্ছে ওই গায়ে হলুদের জন্য যে মানে দই, বেসন, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে যে একটা মিক্সড করা হয় না, তো সেটা ডিম্পি বানাচ্ছে। ডিম্পি বানিয়েছে, হ্যাঁ। তো সেটাই তৈরি করছে, আর আমি সেই সময় এসে কিন্তু একটুখানি এখানটায় ভিডিও বানিয়ে নিয়েছি। তো চলো এবারে তোমাদেরকে, আমরা সবাই এখানে এসে গেছি, সেগুলো দেখাই। এই যে গায়ে হলুদের তো অনেক কিছু নিয়ম থাকে। আর আমি ঐশ্বর্যদের এখানে যেটা দেখেছিলাম, ওদের এখানে হচ্ছে শাখা পরা যায় না। মাটির কিছু শাখা বা কিছু ছিল, যেটা হচ্ছে লাল রঙের ছিল দেখছিলাম আমি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রিচুয়াল। আর এই যে ওকে এখন যে সমস্ত রিচুয়ালগুলো আছে সেগুলো করে নিচ্ছে। আর তারপরে দেখো গায়ে হলুদের বিভিন্ন যে সমস্ত কাজগুলো ছিল, ফটোশ্যুট সব কিছু করে এখন আমরা চলে এসেছি খেতে। তো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাচ্ছি।
মানে বেরিয়ে যাব আর কি, কারণ তাড়াতাড়ি আবার সেজেগুজে আসতে হবে। আর আমি যেহেতু বাড়িতে যাব মা বাপির ওখানে, তো একটু দূরে। আর মা বাপির ওখানে যাওয়ার কারণ হচ্ছে ঐশ্বর্যর বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট হলে, তো সেটা আমার বাড়ি আর শ্বশুরবাড়ি দুটোর মাঝখানে পড়ে, বাড়ি থেকেও খুব একটা বেশি ডিস্ট্যান্স নয়। তো সেই জন্য। আর এখানে তো দেখতেই পাচ্ছ কি কি খাচ্ছি। ডাল ছিল, পোস্ত দিয়ে আলু ভাজা, বাঁধাকপির একটা তরকারি, মাছের মাথা দিয়ে, মাছ ছিল। তো ঝটপট করে আমি এখন খেয়ে নিচ্ছি, এরপরে বাড়ি ফিরবো, তারপরে সেজে গুজে আবার তোমাদের সন্ধেবেলার অনুষ্ঠানে দেখাচ্ছি। এই তুই তো ওটাতে একটু ফেব্রিকের কিছু করে দিতে পারছিস ভাই, বললে করে দিতাম। আর যদি বলে না নিয়মে নেই লাল হচ্ছে, সেটা গায়ে হলুদের বাটিটাও ওইভাবে হলো, গায়ে হলুদের বাটিটা তো ওইভাবে হলো। এটা কবে দেখতে পাবো আমরা? আমি খুব ডিলে চলি তো মানে। তো এই যে দেখো আমি চলে এসেছি বিয়ের অনুষ্ঠানে। আর ঐশ্বর্যর সাজ তো তোমাদের আগেই দেখালাম, আমার সাজটা দেখানো হয়নি। তো এখানে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি বসছি একটু, তুমি ভিডিও বানিয়ে দাও। আর একদম সিম্পল সেজেছি, দেখতেই পাচ্ছ। ব্ল্যাক শাড়ি আমার বেশ পছন্দের, ব্ল্যাক কালারটা পছন্দের, ব্ল্যাক কালারের যে কোনো ড্রেস আমার ভীষণ ভালো লাগে পরতে। তো এই যে এখানে হচ্ছে দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে তারপরে তোমাদের দাদাভাই ভিডিও বানিয়ে দিয়েছে। আর এখন তোমাদের দাদাভাই আর আমি দুজনে যাচ্ছি একটুখানি স্ন্যাক্স খাবো বলে, ঐশ্বর্যর সাথে মিট করা হয়ে গেছে। আর গিফট তো ওকে আমি আগের দিনই দিয়ে দিয়েছি। আমি না বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট করেছিলাম, তারপরে সেজেগুজে চলে এসেছি। আর এখন হচ্ছে বান্ধবীদের সাথে কিন্তু সমস্ত ফটো তোলাও হয়ে গেছে। আর এই যে চলে এসেছি স্টার্টার খাবো বলে, স্টার্টারে ছিল রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, আরও একটা কিছু কাবাব ছিল। তো এগুলো ছিল। আর আরও কিন্তু অনেক কিছু স্টার্টার ছিল, তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাবো। আমি এখন স্টার্টারটা এনজয় করি। আর আমি না কাবাব খেতে ভীষণ পছন্দ করি, শুধু কাবাব না, আমার চিলি চিকেন খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানে না ওই বেবিকর্নও ছিল, এই যে পাশে বেবিকর্নটাও নিয়েছিলাম। তো এখানে একটা দোলনা ছিল যেটার মধ্যে আমি বসে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি খাচ্ছি, সেটার তুমি একটা ভিডিও বানিয়ে দাও, আমি শর্টসে পোস্ট করব। তো তোমরা হয়তো দেখেছো, শর্টসে তো আমি পোস্ট করেছি। জানো তো সবথেকে মজার ব্যাপার আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে বহুদিন পরে আমরা দুজনে একসাথে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারলাম। তো এরপরে হচ্ছে দেখো নেক্সট স্টার্টার যেটা আমি খাচ্ছি সেটা হচ্ছে ফুচকা, যেটা প্রতিটা বিয়েবাড়িতেই থাকে। আর আমি যেহেতু পাহাড়ে থাকতাম তো ওখানে ফুচকা আমি একদমই খাইনি ধরতে গেলে, মানে যতদিন ছিলাম। তো অনেক দিন পরে এসে ফুচকা খাচ্ছি, আর এটা তো খেতে আমার ভীষণ ভালো লাগছিল। মানে সত্যি আমি বলে বোঝাতে পারবো না, এতদিন পরে ফুচকা খেয়ে এত ভালো লাগলো। আর আমি বলছিলাম যে ফুচকাটা বানাচ্ছিল ওনাকে, যে দারুণ হয়েছে ফুচকাটা। আর এরপরে কিন্তু আমি বেশি খাইনি ফুচকা, কারণ সব কিছুই ট্রাই করতে হবে। আর এখন হচ্ছে আমি একটুখানি এখানটায় গেটের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম, ফটো তুলছিলাম। আর ওই যে আজকে আমার মানে পার্সোনাল ফটোগ্রাফার আমাকে অনেক ফটো তুলে দিয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি। আর ভিডিও বানিয়ে দিয়েছে, একটুও বিরক্ত বোধ করেনি। মানে ওকে আমি বলেছিলাম যে আমি কিন্তু তোমাকে আজকে অনেক ফটো ভিডিও এগুলো বানিয়ে দিতে বলবো, তোমাকে দিতে হবে। তো অন্য সময় ন্যাচারালি দেয় না এতটাও, তবে আজকে তো দিয়েছিল আমাকে। তো এরপর না আমরা দুজনে একটুখানি ওই আর কি ভিডিও বানিয়ে আমি আর তোমাদের দাদা ভাই একটুখানি রাস্তার দিকে হাঁটছিলাম। আসলে অনেক দিন পর নিজেদের জায়গায় এসেছি না, মানে এতদিন যেহেতু কোয়ার্টারে ছিলাম তো নিজেদের মতো করেও একটুখানি সময় পেয়েছিলাম টাইম স্পেন্ড করার। তো সেই জন্য দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে দেখো চলে এসেছি। আর এখানে এসে দেখলাম যে অয়নদার ফটোশ্যুট চলছে। তো এই যে এখানে আর ওইদিকে হচ্ছে ঐশ্বর্যেরও ফটোশ্যুট দেখলাম হচ্ছিল। তো এগুলোই চলছে। আর এখন হচ্ছে চলো এরপরে নেক্সট স্টার্টার কী আছে তোমাদের দেখাই। তো এই যে দেখো একটু আইসক্রিম খাচ্ছিলাম, ঠান্ডার মধ্যেও বেশ ভালোই লাগছিল আইসক্রিম খেতে। আর আইসক্রিমের মধ্যে আমার বাটারস্কচ ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগে খেতে। আর বাকি অন্যান্য ফ্লেভারও ট্রাই করেছি একটা দুটো। তো এখানে হচ্ছে আইসক্রিম খেতে খেতেও একটু ভিডিও বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইকেই বলেছিলাম বানিয়ে দিতে, তো ও বানিয়ে দিয়েছিল। আর এখন তোমাদের চারপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ডেকোরেশনটা, যেটা ভীষণই সুন্দর হয়েছিল ঐশ্বর্যর বিয়েতে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে তোমাদের দাদাভাইও হচ্ছে আমার সাথে আইসক্রিম খাচ্ছিল দাঁড়িয়ে।
তো এখন আমরা হচ্ছে আর বেশি লেট করব না, একটুখানি ঐশ্বর্যর বিয়ের সমস্ত যে রিচুয়ালগুলো আছে সেগুলো অল্প একটু দেখব, আর তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নেব, মানে মেন কোর্সের যে খাওয়া দাওয়া, কারণ বাড়ি ফিরতে হবে। আর খাওয়া দাওয়ার কিন্তু সমস্ত ভিডিও আমি করেছি, এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব যে কি খাওয়া দাওয়া ছিল মেন কোর্সে, সবটা শেয়ার করব। তো এখন তো হচ্ছে তোমাদের দাদাভাই মানে আইসক্রিমটা খাচ্ছে, তো সেই জন্য হচ্ছে একটুখানি দাঁড়িয়ে আছি এখানে। আর ওই যে তোমাদের বলছিলাম যে আরও একটা ফ্লেভার কিছু আমি ট্রাই করব, তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা কি হয়। তো সেই জন্য এখানে চকলেট ফ্লেভার ছিল, তো সেই ফ্লেভারের একটা আইসক্রিম আমি নিয়ে নিলাম। আর এখানে দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে আর অন্যান্য কি ফ্লেভার আছে আইসক্রিমের, সেগুলো একটুখানি দেখাবো বলে, তোমাদের সাথেও শেয়ার করব বলে। আর এই যে এখানে দেখো চলে এসেছি ওপরে, ঐশ্বর্যর বিয়ের যে সমস্ত রিচুয়ালগুলো আছে সেগুলো দেখব বলে। আর ডিম্পির ফটোশ্যুট করে দিচ্ছে এখানে সায়নী, তো সেটাই দেখছিলাম, সেটাই একটুখানি ভিডিও বানিয়েছি। আর ওইদিকে হচ্ছে বিয়ের যেখানটাই হবে মণ্ডপটা, ওইগুলো সমস্ত কিছু ওখানে যে রেডি করে নিচ্ছিলো সব কিছু। আর আমরাও একটু সব বন্ধুরা মিলে নিজেদের মতো গল্প করছিলাম, জানি না আবার কবে দেখা হবে। তো একটা অনুষ্ঠানে সবাই যেহেতু একসাথে হয়েছি, অনেক গল্প জমেছিল, সেগুলো সব কিছু করছিলাম গল্পগুলো, আর সেটাই বলা হচ্ছিল যে আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। আর জানো তো ঐশ্বর্যর রিসেপশানেও হচ্ছে আমাদের ইনভাইট ছিল, বাট ঐশ্বর্যর রিসেপশানে আমরা যেতে পারিনি। তো তোমাদেরকে বললাম না যে বিয়ের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, সেটাই ঠিক করেছিলাম, তো সেই মতো আমি সমস্তটাই ভিডিও বানিয়েছিলাম। এই যে এখানে হচ্ছে এখন ঐশ্বর্যকে 7 পাখে ঘোরানো চলছে, আর আমরা বন্ধুরা এখান থেকে বিভিন্ন রকমের ইয়ার্কি করছিলাম। তো সেই জন্য না আমি এই জায়গাটা রাখিনি, প্রথমে ভেবেছিলাম যে একদম সব কিছু ভয়েস ওভার দেবো না, তারপরে আমরা এত ইয়ার্কি করছিলাম, তো সেই জন্য আমি এখানটাতেও ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এখানে ঐশ্বর্যকে হচ্ছে ওর সব দাদা ভাইরা ওকে ঘোরাচ্ছে, 7 পাকে যে ঘুরছে সেই জায়গাটা। আর প্রত্যেকটা বাড়িতে না আলাদা আলাদা রিচুয়াল থাকে, যদিও আমাদের বাঙালিদের রিচুয়াল তো এটা থাকবেই, 7 পাকে বাঁধা, সিঁদুর দান, তার সাথে খইদান, এগুলো তো থাকেই, তাও কিছু কিছু দেখি যে অন্য ধরনেরও নিয়ম থাকে বিভিন্ন ফ্যামিলিতে, যে যার মানে যে রিচুয়ালগুলো আছে সেইগুলো। তো এই যে এখানে হচ্ছে 7 পাকে ঘোরাটা হয়েই এলো, আর এরপরে তো মালা বদল আর অবশ্যই হ্যাঁ শুভ দৃষ্টিও। তো এখন শুভ দৃষ্টিটা হবে, আর তারপরে মালা বদল তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তার আগে ভাবলাম যে আমিও ওইখানটায় দাঁড়িয়ে আছি, তো একটুখানি আর কি ওই নিজেরও ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে এখনও চলছে 7 পাকে ঘোরা, তো এরপরেই দেখো এই যে এখানে শুভ দৃষ্টি আর দেন হচ্ছে মালা বদল। তো হ্যাঁ, এই মুহূর্তগুলো যখন দেখি অবশ্যই নিজের বিয়ের কথা মনে পড়ে, মানে আমাদের বিয়ের ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি, 10K হয়ে গেলেই তোমাদের সাথে আমাদের বিয়ের ভিডিও আমি শেয়ার করে দেব। মানে বড় কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই মুহূর্তে আমি ভ্লগ বানাতাম না, ওই দিকটাই বা কোনো ভিডিও করতাম না, মানে তো এরপর না আমরা নিচে চলে এসেছি, তোমাদের দাদাভাই ওই যে ওই দিকটাতে দাঁড়িয়ে আছে, আর আমি এখানটায় বসে দোল খাচ্ছিলাম। নিচে চলে এসেছি কারণ এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, আর খাওয়া দাওয়া করে ঐশ্বর্যর সাথে অবশ্যই দেখা করবো একবার, তারপরে তো আমরা বাড়ি যাব। আর এই যে এখানে না একটা বাচ্চা মেয়ে বসেছিল, তো ওকে আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে আমি দোল খাচ্ছি, তোমার ভালো লাগছে তো, অসুবিধা হচ্ছে না তো? তো চলো যাই হোক, এখানে হচ্ছে এবার খাওয়া দাওয়ার পালা শুরু। এই যে প্রথমে দেখো কি ছিল, প্রথমেই ছিল হচ্ছে ফিশ বাটার ফ্রাই, আর এর মধ্যে না ভেটকি মাছ একদম যেটা ছিল সেটা হচ্ছে ভীষণই ফ্রেশ ছিল। আমি তো কোনো ফুড ব্লগার নই, তাও মানে আমার যেটা নিজের মনে হচ্ছে, আমি অতটাও ওরকমভাবে সব কিছু হয়তো এক্সপ্লেন করতে পারবো না, তাও নিজের মতো ভীষণ টেস্টি ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে ছিল হচ্ছে শীতকালে যেটা সবথেকে মানে একটা ফেমাস খাবার, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, যেটা প্রত্যেকেই আমরা
খেতে ভীষণ ভালোবাসি, আর সত্যি বলতে আমিও তার ব্যতিক্রমী নই। কড়াইশুঁটির কচুরির সাথে যেটা ছিল সেটা হচ্ছে এই যে দেখো, এখানে পনিরের একটা সবজি, পনিরের সাথে কড়াইশুঁটি দিয়ে বানানো, এটার কি নাম ছিল আমার মনে নেই। তো এটা ছিল, এটাও কিন্তু ভীষণ টেস্টি খেতে লাগছিল, মানে কড়াইশুঁটির কচুরির সাথে। আর জানো তো, যখন আমরা কোয়ার্টারে থাকতাম আমি প্রচুর পরিমাণে কড়াইশুঁটির কচুরি বানিয়েছি। মানে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফুডি। আমরা প্রচুর নতুন নতুন খাবার ট্রাই করেছি কোয়ার্টারে, তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছি কিছু কিছু জিনিস। তোমাদের দাদাভাইও আমাকে করে খাইয়েছে অনেক কিছু। তো এই যে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে পনিরের যে সবজিটা ছিল, তারপরে ছিল হচ্ছে পোলাও, আর পোলাওয়ের সাথে ছিল হচ্ছে কাতলা কালিয়া। আমি তো কাতলা কালিয়াটা নিয়েছিলাম, তবে তোমাদের দাদাভাই কাতলা কালিয়াটা স্কিপ করেছিল। আর হ্যাঁ, মাছের টেস্ট যদি বলো একদম নর্মাল ছিল, ঠান্ডা হয়ে গেছিলো। তো যদি গরম থাকতো টেস্টটা হয়তো আরেকটু বেটার বুঝতে পারতাম। তো নেক্সট ছিল হচ্ছে সোস টপার আজকের, সেটা দেখে নাও। অবশ্যই সোস টপার যেটা থাকে মাটন কষা, তো এটাই ছিল। আর একদম ধোঁয়া ওঠা মাটন কষা, ভীষণ গরম ছিল আর সত্যি খেতেও ভীষণ টেস্টি ছিল। মাটন কষা আর সাথে পোলাও, এর তো কম্বিনেশানই আলাদা। দেখো আমি হাতটা দিতে পর্যন্ত পারছি না, এতটা গরম ছিল। তো সত্যি ভীষণ টেস্টি লেগেছিল মাটন কষাটা, একদম নরম ছিল। আর ওই যে বললাম ফুড ব্লগার নই, আমার নিজের যতটা যেমন লেগেছে প্রত্যেকটা খাবার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট চাটনি ছিল, পাঁপড় ছিল। চাটনি ছিল আমের, চাটনি আর পাঁপড়ের তো মানে কম্বিনেশানটা জানোই, মানে এটা খেতে ভীষণই ভালোবাসি আমি, সবাই ভালোবাসে। মিষ্টি ছিল, কিন্তু মিষ্টিটা আমি স্কিপ করেছি, মিষ্টি খাইনি। আর এখানে এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করে ঐশ্বর্যর সাথে একবার দেখা করতে। আর অবশ্যই যাওয়ার আগে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম বাড়িতে। তো এই যে এখন এবারে বাড়ি ফিরবো। তো বান্ধবীর বিয়েতে দারুণ আনন্দ করলাম, বান্ধবীর বিয়ের জন্যই ফিরেছিলাম কোয়ার্টার থেকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। অনেক নতুন নতুন ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর অবশ্যই বিয়ে বাড়ি তো আমার সামনে অনেক আছে, যেগুলো তোমরা সবই দেখতে পারবে। বিয়ের আরও অনেক ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।